2024 সালের জুলাই আগস্টে সংগঠিত রাজনৈতিক পট পরিবর্তন এবং 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। বিগত দেড় শতকে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে অভাবনীয় সাফল্য অর্জন করলেও রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং চাটুকারিতার সংস্কৃতির কারণে দেশ আজ এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। বিশ্লেষকেরা মনে করেন 5 আগস্টকে দেশের গণতন্ত্র হত্যা দিবস হিসেবে চিহ্নিত করে এর নেপথ্য কারণ ও পরবর্তী পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করা প্রয়োজন। শেখ হাসিনার শাসনামলে ম্যাক্রো ও মাইক্রো ইকোনমিক সফল ব্যবস্থাপনা, বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন এবং জঙ্গিবাদ দমনের মতো অসামান্য অর্জন থাকলেও জনগণের নারীর স্পন্দন বুঝতে ব্যর্থ এবং তোষামোদকারী নেতৃত্বের কারণে ছোট সংকটগুলো অপ্রতিরোধ্য আকার ধারণ করে। জুলাইয়ের আন্দোলনকে নিছক ছাত্র আন্দোলন বলা ভুল হবে। এর পেছনে ছিল সুদূরপ্রসারী ভূ রাজনৈতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা এবং আন্দোলনের সময় 5 দিনের ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে জটিল করে তোলে। 5 আগস্টের ক্ষমতার পালাবদল পরবর্তীতে দেশ এক অন্ধকার অধ্যায়ের দিকে ধাবিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রমাণ করে যে এটি কেবল সাধারণ সরকার পরিবর্তন ছিল না, বরং ছিল 71-এর পরাজিত শক্তির সুপরিকল্পিত প্রতিশোধ। হাজার হাজার পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীর উপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে এবং লাখো লাখো নেতাকর্মীকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব ধ্বংস করা হয়েছে। 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ইনডেমনিটি বা দায় মুক্তি দিয়ে দেশবাসীকে এক গভীর অনিশ্চয়তা ও আইনের শাসনের অনুপস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমান বিএনপি সরকারের কার্যক্রমে দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর দশায় উপনীত হয়েছে। বর্তমান স্থাবর অবস্থা কেবল আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া মজবুত ভিত্তির ফল। রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছেন, দেশকে বাঁচাতে হলে উগ্র ও স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান রেখে দিতে হবে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে তৃণমূলে ঐক্যবদ্ধ হতে হবে। 10 কোটি আওয়ামী লীগ সমর্থক ও মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ালেই কেবল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব।